তো এই বৃষ্টির কারণে আমার কলার প্রজেক্টের যে কি হাল অবস্থা সেটা আপনাদের একটু দেখানোর জন্য আজকে আমি এই প্রজেক্টে আসা। তো আজকে আপনাদের একটু দেখাই যে আমার কলার প্রজেক্টে মোটামুটি গাছ কিন্তু একটু দুর্বল হয়ে গেছে, কারণ অতিমাত্রা বৃষ্টি। এই অতিমাত্রা বৃষ্টির কারণে আমার এই কলার প্রজেক্টে একটু সমস্যা দেখা দিচ্ছে, কারণ এতে অতিরিক্ত বৃষ্টি এই করলা গাছ কিন্তু সইতে পারে না। তো মাশাআল্লাহ কিন্তু মোটামুটি এই যে দেখেন একটু পর পর বৃষ্টি আসতেছে, কারণ ড্রেনের ভিতরে পানি আছে। আমার যে মালচিং, এই মালচিং এর উপরে মালচিং এর যে ভিতরে যে গাছগুলো আছে এই গাছগুলো পানি পায় না। তো পানি না পাইলে কি হবে, তো শিকড় কিন্তু পানি পাচ্ছে, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি। প্রচুর বৃষ্টির কারণে আমার এই কলার প্রজেক্টের অবস্থা একটু খারাপের দিকেই। তাই আমি কিন্তু চারো সাইডে ড্রেন করছি, ড্রেনে করায় পানি কিন্তু সব চলে গেছে, যে মাঝখানে পানি কম। আর এই সাইডে ড্রেন করা আছে, এই যে সাইডে ড্রেন করা আছে। আর আমি এই যে উপর থেকে পানি আসে, যার কারণে আমি যে মাঝখানে একটা মালচিং পেপার দিয়ে এখানে একটা বড় করে একটা বাতর করছি, বাতর উপর পেপার দিয়ে এখানে কিছু গাছ লাগাই দিছি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমার কলার প্রজেক্টের হাল অবস্থা কিরকম আছে এখন বর্তমানে। তো এই কলার গাছের বয়স মোটামুটি ভালো হয়ে গেছে। আমি এখান থেকে প্রচুর পরিমাণ কলা হারভেস্ট করছি। তো আপনাদের একটু দেখাই যে এই যে প্রচুর পরিমাণ কিন্তু করলা আসছে। এখনো কিন্তু গাছের গ্রোথ অনেকটাই সুস্থ সবল ভালো আছে। তো একটু বৃষ্টি, তো এখন রোদ উঠলে বোঝা যাবে গাছের কি অবস্থা। তো আশা করি বেশি একটা সমস্যা হবে না, তারপরেও একটা ঝুঁকি গেল আর কি, প্রচুর একটা ঝুঁকি গেল। এই ঝুঁকিতে হয়তো কিছু গাছ নষ্ট হইতেও পারে, এখনো শিওর বলা যাচ্ছে না। তো যাদের উঁচা জমি তাদের জমিটা একটু ভালো হবে, কারণ আমার এই জায়গাগুলো একটু নিচা। কারণ নিচা হলেও আমি চারো সাইড ড্রেন করতে পারি, নেমে যায়। তো আজকে আপনাদের মাঝে আমি এই ভিডিওটা দিলাম যে আমার কলার প্রজেক্টের কি অবস্থা। এই যে মাঝখানে যে কয়েকটা শশা গাছ ছিল, শশা গাছগুলো কিন্তু লাল হয়ে গেছে, কারণ পানি পাইতেছে প্রচুর পরিমাণ পানি। আমার এই চারটা সাইড থেকে পানি নামে, যে উপর থেকে এই যে ড্রেন ক্লিয়ার করছি আমি, যাতে আমার প্রজেক্টে পানি না নামে। তো অনেক করলাই গাছে এখনো আছে। তো এই মাঝখানে কিছু করলা, এই এখন কিছু করলা কম আসবে, কারণ গাছে একটা ফ্যান না পাইলো। কারণ এই যে দেখেন কি পরিমাণ পোকা, এই দেখছেন কি প্রচুর পরিমাণ পোকা। এই পোকাগুলা যে ক্ষতি করে। তো এখন অনেক করলা আছে আমার প্রজেক্টে। তো মাশাআল্লাহ করলা গাছ এখনো বেশি একটা খারাপের দিকে যায় নাই। এই যে প্রচুর করলা এখনো আছে, ছোট ছোট করলা। আমি গত 3 দিন এখান থেকে হারভেস্ট করছি। তো এখন যে করলাগুলো আছে এগুলো ছোট, হয়তো আর 2-3 দিন লেট হবে। তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি, এই যে মাঝখান পানি এই যে উপর থেকে নামতেছে। তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আর এই যে ফাঁদগুলো দিচ্ছি, ফাঁদের ভিতরে দেন প্রচুর পরিমাণ পোকা। সবাই আমার করলা প্রজেক্টের জন্য দোয়া করবেন, যাতে আমার করলা প্রজেক্টে বৃষ্টির সময় যাতে কোনো সমস্যা না হয়। তাই আপনাদের একটু ঘোরায় ঘোরায় দেখাইতেছি। দেখেন প্রচুর পানি, চারো সাইডে ড্রেন থাকার পরেও এই ভিতরে যে পানিগুলো এগুলো আস্তে আস্তে বেরোইতেছে। তো এই সাইডে গাছগুলো একটু বেশি সমস্যা হয়েছে। হ্যাঁ, এই সাইডে গাছগুলো একটু বেশি সমস্যা হয়েছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে আমার এই সাইডে গাছটা একটু বেশি সমস্যা হয়ে গেছে, অলরেডি লাল হয়ে গেছে। তো এই রোদ উঠলে হয়তো বৃষ্টি থামলে বোঝা যাবে গাছের কি কন্ডিশন। তাই আশা করি বেশি একটা ক্ষতি হবে না, কারণ যেহেতু আমার চারো সাইডে ড্রেনের পানির লাইন আছে। তো এই পানি বাইরে থাকে না, তো এই ড্রেন দিয়ে নেমে যায় আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন।